হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে এই ডাটা টেবিলটির ডিজাইন করার ব্যাপারটি। এখানে যে বাটনগুলো ছিল, বাটনগুলো, কমেন্ট সেকশন, হোভার ইফেক্ট এবং হচ্ছে সাবস্ট্রিং এর মাধ্যমে কিভাবে ক্যারেক্টারগুলোকে কিছুটা সংক্ষিপ্ত আকার প্রদর্শন করা যায়। তো এই ভিডিওতে আমরা দেখব ব্লগ পেজটির যে পাবলিক ভিউ সেটির ডিজাইন করার বিষয়গুলো। তো চলুন তাহলে এডিটরে চলে যাওয়া যাক। তো ব্লগ পেজটির পাবলিক ভিউ তৈরি করবার জন্য আমরা basic.html এটাকেই পুনরায় এডিট করব। তো চলুন তাহলে সেটি করবার জন্য এটাকে blog.php নামে সেভ করি। তো এই জন্য এখানে এটা দিয়ে দিলাম, হয়ে গেল। তো চলুন তাহলে আমাদের blog.php ফাইলটাতে যাওয়া যাক। হ্যাঁ, এই যে। তো এইখানে এখন আমাদের কিছু মডিফিকেশন করতে হবে। তো প্রথমেই আমরা এইখানে ব্লগ পেজ কথাটি লিখে দিব। ওকে, এরপর আমাদের এই মাই প্রোফাইলটির আপাতত দরকার নেই, এটা মুছে দেই। তারপর এখানে এটাকে হোম বাটনে রূপান্তর করি। তো মূলত বিষয়টা আসলে কি, আমরা এখানে কি করতে চাচ্ছি, আমরা হচ্ছে এটাকে পরিবর্তন করব। তারপর এইখানে যে এতগুলো এই যে লেখাগুলো আছে এগুলো তো আর আমাদের পাবলিক ভিউর জন্য প্রয়োজন নেই, এটা থাকবে অ্যাডমিন ভিউর জন্য। তো এটাকে এখন তাহলে আমাদের পরিবর্তন করে দিতে হবে। তো সেই জন্য এখানে যে ড্যাশবোর্ড, সে ড্যাশবোর্ডটাকে আমি মুছে দিলাম এবং এখানে এটাকে হোম বাটনে, হোম লিঙ্কে আসলে রূপান্তর করলাম। তো এটা যেটা হবে blog.php লিঙ্ক করে দেই। তারপর এটা হবে অ্যাবাউট আস। তারপরে এটা হবে ব্লগ। তারপরে তো যেহেতু এটা ব্লগ, তো এটাও blog.php করে দেই। তারপরে এটাতে কন্টাক্ট আস দেই। তারপর এখানে এটাকে ফিচার্স করে দেই। ওকে, আর এই লাইভ ব্লগ এটাকে মুছে দেই। দেখি এখন কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, সুন্দর। তো আসলে আমাদের হচ্ছে লগ আউট এইটার এখন আর দরকার নাই, তো এটাকে আমরা পরিবর্তন করব। তো এইখানে যেটা করব, এই আনঅর্ডার্ড লিস্টের ভিতরে এই যে লিস্ট টাইটেল, এটাকে পরিবর্তন করে আমরা যেটা করব, তো এইখানে আসলে এটার পরিবর্তে আমরা এখানে একটা সার্চ বার দিতে পারি, যেটা দেখতে ভালো দেখা যাবে। তো সেটাই আমরা করব। তো সেই জন্য আমরা যেটা হচ্ছে যে ফর্ম নিয়ে নেই, যে ফর্মের ভিতরে ক্লাস বলে দিব ফর্ম ইনলাইন। ফর্ম ইনলাইনটা আসলে এই জন্য বলবো যে আমরা আসলে যে বাটনটা চাচ্ছি যে এইখানে একটা সার্চ ঘর থাকবে আর এইখানে আরেকটা গো বাটন থাকবে। তো যেহেতু একই লাইনের মধ্যে থাকবে, তাই এখানে
ক্লাস হিসেবে ফর্ম ইনলাইন বলে দিলাম। তো ফর্ম ইনলাইনের পরে এখানে অ্যাকশন, তো এটা বলে দেই ব্লক ডট পিএইচপি। তারপর এখানে ডিভ নিয়ে নেই, ডিভের ভিতরে ক্লাস হিসেবে ফর্ম গ্রুপ। তো এখন আমাদের ইনক্লুড টাইপ নেম, তো ক্লাস থাকবে ক্লাস টাইপ নেম, তারপর প্লেস হোল্ডার। ওকে, তো এখানে ক্লাস হিসেবে ফর্ম কন্ট্রোল, এবং টাইপ হিসেবে টেক্সট, নেম হিসেবে সার্চ দিয়ে দেই, প্লেস হোল্ডারে লিখি সার্চ হিয়ার। ওকে, এরপরে এইখানে একটা বাটন দিব। তো বাটনের ভিতরে টাইপ থাকবে, ক্লাস থাকবে, এবং এটারও একটা নাম থাকবে। তো টাইপ হচ্ছে বাটন। এবার ক্লাসের মধ্যে বলে দিব বিটিএন প্রাইমারি, তাহলে আমাদের বাটনের কালারটা হয়ে যাবে নীল। এবং এইটাও সার্চ বাটন দিয়ে দেই, এবং এখানে এটা গো দেই। তো দেখি আসলে এখন কেমন দেখা যাচ্ছে আমাদের ডিজাইনটা। সুন্দর, কিন্তু এইখানে আসলে একটু গ্যাপ দরকার। তো সেই গ্যাপের জন্য যেটা করতে হবে, এইখানে ফর্ম কন্ট্রোলের পাশে মার্জিন রাইট 2 বলে দিতে হবে, তাহলে আমাদের এখানে একটা সুন্দর গ্যাপ তৈরি হয়ে গেল। তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যদি এটাকে মিনিমাইজ করি, তারপরে এভাবে দেখি, এটা আসলে এরকম উপর নিচে, তো এটা আসলে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তো আচ্ছা, এতটুকু পর্যন্ত এটা আসলে ইনলাইনে থাকছে, তারপরে এটা আসলে উপর নিচে চলে যাচ্ছে। তো আমি যদি এটাকে বলে দিই যে যখন ডিসপ্লেটা আসলে একদম ছোট হয়ে যাবে, তখন যেন এটা না দেখায়, তাহলে আমাকে যেটা বলে দিতে হবে সেটা হচ্ছে ফর্ম ইনলাইনের এখানে আমাকে লিখে দিতে হবে বুটস্ট্র্যাপ ক্লাস হিসেবে ডিসপ্লে নান, ডিসপ্লে স্মল ব্লক। তো এখন যদি আমরা এটাকে একদম ছোট করি, তাহলে দেখব আচ্ছা পাচ্ছে না। তো আমাদের কোডটা ঠিকই আছে, এটা বুটস্ট্র্যাপটা অনেক সময় পেতে একটু সময় হয়। তো কিছুক্ষণ সময় লাগার পরে এটা হচ্ছে কাজ করে। তো এখানে আমাদের হচ্ছে এই যে ডিসপ্লে নান, ডিসপ্লে স্মল ব্লক এর মাধ্যমে যখন আমাদের এই এটা আমরা একদম স্মল সাইজের স্ক্রিনের জন্য দিয়ে দিব, তখন এটা ডিসপ্লে নান হয়ে যাবে, মানে এটা আর দেখা যাবে না। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে যে হেডার এরিয়াটা আছে, এটাকে আমরা মুছে ফেলবো। মুছে ফেলে এইখানে 12টা কলামে ভাগ করে 8টা কলাম একটা অংশের জন্য এবং 4টা কলাম অন্য একটা অংশের জন্য আমরা ডিজাইন করে ফেলবো। তো চলুন তাহলে সেটা করা যাক। তো এইখানে এই যে হেডার স্টার্ট, তারপরে এখানে হেডার এন্ড, তো আমরা এটা মুছে দিব। মুছে দিয়ে এইখানে
একটা ডিভ নিব, এইখানে ক্লাস হিসাবে কন্টেইনার, তারপরে আরেকটা ডিভ যার ভিতরে থাকবে রো, ক্লাস হিসেবে রো থাকবে, এবং এইখানে দুইটা কলাম নিব আমরা। একটা কলাম হবে 8 কলাম বিশিষ্ট, আর একটা কলাম হবে 4 কলাম বিশিষ্ট। তো চলুন সেটা নিয়ে নিই। ওকে, তো এটা বোঝার জন্য এইখানে যদি 40 পিক্সেল হিসেবে গ্রিন দেই, তাহলে আপনারা বেশ ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, দুইটাই গ্রিন, একটা রেড। হ্যাঁ, এতটুকু অংশ আর এতটুকু অংশ, তো এতটুকু অংশের ভিতরে আমরা কিছু কাজ করব, এতটুকু অংশের ভিতরে আরো কিছু কাজ করব। তো এই জায়গাতে আমরা যেটা হচ্ছে লিখে ফেলি, the complete responsive blog, এবং আবারও একটা h1 ট্যাগ যার ভিতরে লিখে দিলাম the complete blog। এখন দেখি কেমন দেখা যাচ্ছে। আচ্ছা, খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এখানে ক্লাস লিড দিয়ে দেই আর এই স্টাইলটাকে মুছে দিই। সুন্দর। তো এই হচ্ছে ডিজাইনটি। তো এইখানে হচ্ছে যে আমাদের ব্লগের অংশটুকু থাকবে, আর এখানে আমরা অন্য আরেকটা ডিজাইন প্রদর্শন করব। তো এই ছিল আজকের ক্লাসের বিষয়বস্তু। ধন্যবাদ সবাইকে।